তো যারা মাজারে যায় আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে চায়, এদের বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে। আমি ছোট্ট একটা লজিক দিই, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আদারওয়াইজ আমি এটা বলতাম না যদি আপনারা এই এলাকার লোক না হতেন। আমি ভালোবাসি বলে বলছি, মাজারে দেখবেন গেটে ঢুকতে ফকির থাকে না, হাতে কি থাকে, থালি, প্লেট বা বালতি বলেন আর গামলা বলেন, থাকে তো। দেখবেন যে বাবা চায় না চায় না চায় না। আমার ছোট্ট একটা মেসেজ ফর এভরিওয়ান, বাবা যদি দরবার থেকে কিছু দিতেই পারতো, তাহলে ফকির কেন এই দরজায় বসে আছে কেন? ফকিরটা কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বুঝলে বুঝতো না, না বুঝলে এই জন্য বোঝা যায় হিসাব দিবসে বাপ কাজে দিবে না, মা কাজে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার সন্তানকে চিনবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে সেই দিন আমল 100-র মাঝে কত আমল হলে জান্নাত পাওয়া যাবে কে বলতে পারে? 51। এই দেখছেন, আমি আগে বলছি সব জানে বাবু। 100-র মাঝে কিন্তু 99 নয় ভাইরা, কত লাগবে? এবার আমার 2 হাত দেখেন, আমার ওয়াজ কিন্তু শেষের দিকে, আর আপনাদের কাছে আমি শুকরিয়া জানাই প্রত্যেকটা শ্রোতা কলিজার থেকে আজকের ওয়াজগুলো শ্রবণ করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, গলায় একটু ক্লিয়ার করে তাকবীর দিয়ে নেই, সবাই একটা কাশি দেন। কেউ ওঠেন নাই, কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসায় দেওয়া। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন বান্দার কথা আল্লাহ বলছেন, যখন এদিকে, এটা আমার কি হাত? ডান হাত, এটা আমার ডান আমল, এটা আমার। এবার প্লিজ লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। এই হচ্ছে আমার ডান, এ হচ্ছে বাম। আয়াত শোনেন কোরআন থেকে, আগে বলে দিই তারপর ব্যাখ্যা করছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আল্লাহ কি বলতে দেখেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আপনার ডান আমল যদি একটু ভারী হয়, মানে একটু, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তবে একজন বান্দার আমল হয়ে যাবে একদম 50-50, মানে হচ্ছে লাগবে আর কয়টা? এই বলে না কয়টা লাগবে? বিপদ দেখছেন, লাগে মাত্র একটা। বাপ দিবে, মা দিবে, তবে সে আশা রাখবে যে মা দিবে। আম্মা যা, একটা আমল দিলেই আমি জান্নাতে। ইস, মা বলবে তুই কে? হাসেন না, এটা হাসি কথা না, একদমই হাসি কথা না। তুই কে? আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? আয় হায় হায় হায়, মা চিনবে না, বাবা। আরে ভাই, আমি এটা কেমন যেন নিতে পারি না। আমার বাবা মাকে এত ভালোবাসে, আই কান্ট এক্সপ্লেইন ম্যান, আমি ব্যাখ্যা দিতেই পারবো না। সবাইকে বলে এটা আমার ছেলে, এই যে ওয়াজ করে, আপনি আসিফ হুজুর ছিলেন, আমি তার বাবা, কত প্রাউড, কত ভালোবাসা। আমি তখন তাকায় থেকে ভাবি যে আল্লাহ, আমার এই আব্বা বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? আর না নিয়ে এলে উপায় নেই তো। আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। মাও চিনবে না, বাপ চিনবে না, কেউ চিনবে না, সে হতাশ হয়ে যাবে। একটা আমল কি পাবো না? 2 হাত কপালে দিয়ে চুপ করে বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে এই তোমার কি হয়েছে ভাই, কি সমস্যা, টেনশন কেন তোমার? বলে ভাই একটা আমল হলেই জান্নাত পাবো, বাট একটা আমল কেউ দিচ্ছে না। বলছে টেনশন নাই, ওই একটা আমল আমি তোমাকে দান করব। হ্যাঁ, তুমি একটা আমল দিবা মানে? তুমি কে, পরিচয় কি তোমার? তো সে বলবে ভাই পরিচয় লাগবে না, তুমি কি নিবা তাই বলো। বলছে হ্যাঁ দাও দাও দাও। নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ আমাকে একজন ভাই একটা আমল দিয়েছে, আমাকে তুমি এখনই জান্নাত দাও। আল্লাহ কি সব জানে না? এই বলেন না জানে না? আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি। হু হ্যাজ গিভেন দিস ডিশ টু ইউ ম্যান? কে দিল? আল্লাহ কিন্তু তারে চেনে। বলবে আল্লাহ হাদা আখি, এটাই আমার ভাই যে আমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ বলবে এই তোর মাথায় সমস্যা আছে? বাপ দেয়নি, মা দেয়নি, তুই কেন দিলি? ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, একটা থাকলেও কি না থাকলেও কি, তো ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি বান্দার উপকার হয় তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা,
তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। আজকে তুমি একটা আমল পেয়েছো না, তুমিও জান্নাতে যাবার, তুমি একা যেও না। তোমাকে আজকে যে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুমিও যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাও। হিসাব হবে বড্ড সোজা সহজ যদি আমল থাকে ঠিকঠাক। তবে একটা প্রশ্ন, কিয়ামতের এই হিসাব দিবসে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব হবে কে বলতে পারে? সবাই বলেছে, কাকে হাত দেখাবো? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। প্রথম হিসাব নামাজ। আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম যে খলিফা তার নাম হচ্ছে আবু বকর, দ্বিতীয় যে খলিফা সবচাইতে বীর বাহাদুর, বলেন নাম কি? নাম? কম সাহস না বেশি সাহস? একটা ছোট্ট ঘটনা বলছি হাদিস থেকে, and I hope it will change your life completely, ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে একটা বড় আঘাত আনবে যদি আপনি মুসলিম ঘরের যুবক হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন। মহিলারা একটু কান খাড়া করবেন। ছোট্ট একটা ঘটনা বলছি হাদিস থেকে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। একজন কাফের যে আগুনের পূজা করে, ইসমুহু আবু লুলু আল মাজুসি, হাদিসে আসে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। এসে বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন আছে, আমার অভিযোগ। কি অবজেকশন? আমার যে মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন মোট 6 দিরহাম চার্জ করে। কয়? বলেন কত? তো আপনি যেহেতু আমাদের রাষ্ট্রের খলিফা, আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো ওমর ফারুক তো একজন ইনসাফ ভিত্তিক কাজ করনেওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? ভাই তোমার কাজ কি? তুমি কি কাজ করো? তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে, আমি তো খঞ্জর বানাই, চাকুর, নাম শুনছেন? আমি খঞ্জর বানাই, বাট এটা কিন্তু আমাদের চাকুর মতো নয়। আমার হাত দেখেন, আমি হাদিসটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার হাত, ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসে, হাদিসের ইবারত মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু। রাজশাহীর যুবকেরা যদি আমার হাদিসটা না বুঝে আসে, গুগলে সার্চ করবা সুলতান কাবুস লেখে, দেখবে একজন রাজার ছবি আসবে, তার পেটের ডান দিকে একটা বিশাল লম্বা খঞ্জর আছে, ছোট্ট খাপ থাকে, খাপে এই ছুরা লুকানো থাকে, নাম হচ্ছে খঞ্জর। তো বলছে, তাই নাকি? তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক টাকার মালিক মিয়া, তোমার তো 6 দিরহাম না, তোমার 10 দিরহাম হওয়া দরকার। বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। বলেন না কেন তুমি আমার বেলায় হয়েছ? ওমর, তোমাকে আমি বোঝাবো কত ধানে কত চাল, এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক অবাক হয়ে দেখছে, আরে সাহস কি, খলিফাকে হুমকি দেয়। বের হয়ে গেছে রাষ্ট্র থেকে, সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য এবার সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ছুরি চাকু। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। আচ্ছা, আমি তো চাদর নেই, আমি আপনাকে টিস্যু দিয়ে হাদিসের প্র্যাকটিক্যাল ভাষাটা বোঝাই। দেখবেন চাদর হয়, আমরা নর্মালি এখানে একটা রাখি, এখানে আর একটা প্যাচ দিয়ে উঠাই দিই, তাই না? সে কি করেছে, এই চাদরটা ঘাড়ে রাখে নাই, ও এমনি নিয়ে এমনি দিয়েছে, মেয়েদের হিজাবের মতো, নিকাবের মতো, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এমনি নামাইছে এই পর্যন্ত, আর এই নিচ থেকে পুরো চাদর দিয়ে নাক পর্যন্ত ঢেকেছে, মেয়েদের নিকাবের মতো, জাস্ট চোখ দেখা যায় and nothing else। ফজর আজান যখন দিয়েছে, সাহাবা একরাম সব নামাজ পড়তে আসছে, এই মুনাফিক আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে চাদরটা মুড়ি দিয়ে আসছে। ওমর ফারুক এসে বলছে, এই সাহাবা একরাম, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত দিয়ে বেঁধেছেন, 2 হাত, সানা পড়েছেন,
সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আমার কেউ চেহারা দেখবেন না, আমার পেটের দিকে তাকান, লুক অ্যাট মাই বেলি। এই যে পেটের অংশ দেখবেন, হাদিসটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, চেহারা নয়, পেট দেখেন। সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। পেছন থেকে একদম মুয়াজ্জিনের ডান পাশে আছে আবু লুলু আল মাজুসি, তার এখানে খঞ্জর, বিশাল লম্বা ছুরি আছে। ওমর ফারুক যখন রুকুতে গিয়েছে, ও আর রুকুতে যায় নাই, ও তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে ছুরিটা বের করে সোজা ওমর ফারুকের এবার পেট, লুক অ্যাট মাই বেলি, এই সাইড দেখেন, পুরো এমনে ধরেছে, চাকু দুই পাশের ছুরি এমনে ধরে সোজা ওমরের পেট থেকে ধরে এমনে একটা দিয়েছে, আবার একটা, আবার একটা। হাদিসে আসছে 3 বার একাধারে 3টা পোঁচ দিয়েছে, আর চাকুতে এত ধার ছিল। হাদিসে আসছে ওমর ফারুকের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এমনে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? উনি অজ্ঞান হওয়ার পরে 2 জন সাহাবী দৌড় দিয়ে আসছে, আর সব সাহাবী আগেও নামাজে ছিল, তখনও নামাজেই তারা থেকে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে? এখন হাদিস কিন্তু শেষ হয় না, এখন হাদিসের মেইন পার্ট বাকি আছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবা একরাম নামাজ শেষ করে দৌড়ে আসছে, হোয়াট হ্যাপেন্ড উইথ ওমর ফারুক, বাঁচাও তাকে। এমন একজন খলিফা তিনি, যারা শাসনের জন্য সিংহ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শাসনটা কত অসাধারণ ছিল যুবক ভাইরা। তো যখন সে অজ্ঞান হয়ে আছে, দীর্ঘ 24 ঘন্টা যাবত অজ্ঞান, এবার ডাক্তাররা আসছে, বলছে এই শোনো, তোমরা পানি নিয়ে আসো। তো পানি নিয়ে আসছে। এবার আমাকে দেখেন, মানুষ যখন অজ্ঞান হয় দেখবেন যে এমনে শুয়ে থাকে, একদম চিটপটাং হয়ে শুয়ে থাকে, হ্যাঁ। তো পেছনে এই যে কাঁধ বা ঘাড়, 2 জন 2 পাশ থেকে ঘাড়ে হাত দিয়ে শোয়ানোর থেকে এমনে উঠিয়েছে, আর পানির পাত্র নিয়ে এসে, পেয়ালা নিয়ে এসে ওমরের মুখটা এমনে হা করে পানি দিয়েছে। ইস, বড্ড কষ্টের হাদিস। পানি যখন দিয়েছে, গলা দিয়ে ঢুকেছে, বুক দিয়ে নেমেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা পেটের কাছে এসে সব পানি গলগল গলগল করে পেট দিয়ে বের হয়ে গেছে। পানি থাক, আপনি বুঝতেছেন আমার হাদিসগুলো আমি কি বলছি? পানি এখান থেকে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে, আপনি একটু ভাবেন না। তো সাহাবা একরাম বললো যে দেখেন, পানি তো অনেক নরম জিনিস, অনেক পাতলা জিনিস, দুধ নিয়ে আসেন, দুধটা গাঢ় হয় হয়তো বা থাকতে পারে। দুধ নিয়ে আসছে, ওমরকে উঠিয়ে দুধ পান করিয়েছে। এত মোটা দুধ, তবুও দুধগুলো পেট দিয়ে ঢুকে পুরো 2 পেট যেহেতু কাটা, সব দুধগুলো পেট দিয়ে বের হয়ে গেছে, গাঢ় গাঢ় দুধ, তাও থাকে না। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বলছেন, না না না, ওমর ফারুক হয়তো বা শেষ, আর বাঁচবে না তিনি। ডাক্তাররাও বলছে আমরা পারবো না, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ যা করে। হঠাৎ করে ওমর ফারুক তার 2 চোখ খুলেছে, জ্ঞানে আসছে। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখ খুলেছে, ও দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন? কথা বলছে না, একদম চুপচাপ আছে। ওকে ইশারা করছে, এদিকে আমার হাত দেখেন, ইশারা বোঝেন, ওনাকে বোঝাচ্ছে মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কথা বলবো। তো সে এবার ঝুঁকে গিয়ে তার কানটা ওমরের ঠিক মুখের কাছে দিয়েছে। ওমর ফারুক চাইলে তিনি সম্পত্তির কথা বলতে পারতেন, চাইলে তিনি টাকার কথা বলতে পারতেন, চাইলে তিনি বইয়ের কথা, সন্তানের কথা, রাজ্যের কথা বলতে পারতেন। উনি প্রথমেই তার কানে কানে বললেন যে কথা, ও থরথর করে কাঁপতে শুরু করেছে। ও বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, ফজরের নামাজ, আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? আসল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাতুল ফজর, পড়েছিল তোমরা? আমাকে বলো। তো
এই কথা শুনে এমনি কেঁপে উঠেছে যে কি বলার কথা, আর বলছে কি, আর কি বলছে, বলছি ওমর নাম নাম নাম। আমরা সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। এটা শুনেই তিনি খুশিতে পড়লেন আলহামদুলিল্লাহ, আর মুচকি হাসি দিয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। নামাজ কাকে বলে? আপনি বলছেন নামাজ কাকে বলে? নবীজির জীবনের শেষ কথা কি ছিল বলেন আপনারা? সালাত, নামাজ, সালাত, নামাজ, সালাত, শেষ কথা। একটা মানুষ মৃত্যুর সময় কি ফালতু কথা বলে? যুবক ভাইরা বলো 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 বলো। সবচেয়ে দামি কথা মানুষরা বলে। এজন্য on the day of judgment you will be asked about your salah first. প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এই জন্য যারা এখানে আছেন, আমার বিশ্বাস আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাট একটা ওয়াদা করাতে চাই মাহফিলটাকে সফল করবার জন্য সবাই প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। বুকের ডান হাতটা রাখেন সবাই। দাঁড়িয়ে আছেন যারা, বসে আছেন যারা, স্ত্রী সবাই ডান হাতটা এই যে বুকে রাখেন। ওকে আছে ভাইজান? ওকে আছে? আচ্ছা, তাকবীর দেন আগে, আল্লাহু তাকবীর। আমি যা বলবো, রাজশাহীর সন্তানরা আপনারা আমার সঙ্গে কথা বলবেন, রিপিট আফটার মি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন, আমি বলছি আপনারা বলবেন। সবাই বলেন হুজুর। না, এই ডাকে আমি সন্তুষ্ট হতে পারলাম না, বলেন সবাই জোরে হুজুর। আমরা সকলে ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আমি কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার 2 হাত তুলে সকলে বলো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমার দেওয়ার টাইম তো শেষ হয়ে গেছে, তবে আমি কি শেষ করতে পারবো না আমার ওয়াজটা শেষ পর্যন্ত? আমার যে টপিকটা বাকি আছে এটা বলা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমি তো বলেছিলাম 3টা বিষয়, এখন আমরা আছি কয় নাম্বার বিষয়ে? আলোচনা অনেক সুন্দর লেগেছে, দয়া করে দীর্ঘ করেন না। দীর্ঘ করা যায়, অনেক রাত হয়ে গেছে, অনেকে ঘুম চলে আসছে কেন? না না, অনেকে ঘুম চলে আসছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামেন 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 থামেন, লেট মি টক। আমার কথা হচ্ছে একটা, আমি আগে বলেছি সময় দিয়ে নয়, হিসাব হয় ভালোবাসা দিয়ে, কথা ঠিক আছে? আমি যতটুকু পারা যায় আমি শেষ করছি, তবে বুঝায় শোনায়। ওই হুজুর কই যায়? এই হুজুর, ওই হুজুর সাহেব, এটা কইলেন না, বসে পড়া। এটা তাকবীর দেন 1 নাম্বার, তাই না? 1 নাম্বার লাগতে পারে, প্রায় 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা।